বিরাট মণ্ডপ, সেটা কিন্তু এই আর্ট ওয়ার্ক গুলো কাছ থেকে একটু দেখানোর জন্য। যে অবয়ব মোনালিসা, এই যে মায়ের পেটের এই অংশটাতে ফাঁকা রয়েছে, এখান থেকে লাইভ পারফরমেন্সটা কিন্তু দেখতে পাওয়া যাবে। দুর্গা ঠাকুরের ঠিক পিছনের অংশটা, এখানটা এই যে সিঁড়ির মতো করা। নারীদের ওপর অত্যাচারের কথা এবার ফুটে উঠবে দক্ষিণদারি ইউথসের দুর্গাপুজোয়। 2025-এ 25তম বর্ষে পদার্পণ করলো দক্ষিণদারি ইউথস। এবার তাদের যে থিমের নাম দহন। এই পূজা মণ্ডপে আসতে গেলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন বেলগাছিয়া আর নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে বিধাননগর রোড। উল্টোডাঙ্গা বাস স্টপ থেকেও তুমি পায়ে হেঁটে চলে আসতে পারো দক্ষিণদারি ইউথসে। মণ্ডপের প্রবেশ হয় এটা, মানে মেন এন্ট্রি হয় হচ্ছে এই গেট থেকে। তারপর বিরাট মণ্ডপ, সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে অনেকাংশেই। বাইরে যেটা আমি দেখতে পাচ্ছি, একটুখানি যদি দেখাই, একটুখানি বিস্তারিত যদি আলোচনা করি এই বিষয়টা নিয়ে। যেহেতু দহন, নারীদের ওপর যে অত্যাচার হয়ে আসছে, নিপীড়িত হয়ে আসছেন তারা, এই ব্যাপারটাই টোটালটা এখানে তুলে ধরার যে চেষ্টা সেটা তো হয়েছে, যেটা বললাম। এখানে এই একদম বাইরের অংশটাতে বেশ কিছু আর্ট ওয়ার্ক ওদিকেও এবং এদিকেও আমরা লক্ষ্য করতে পারছি, যেগুলো পুরোপুরি এইভাবে পুরোপুরি সেজে উঠছে। এই বছরের মণ্ডপের প্রবেশপথটা অনেকটাই বড় হতে চলেছে। আমি একটু এই আর্ট ওয়ার্কটার কাছে চলে আসলাম একটুখানি দেখানোর জন্য, মানে কাছ থেকে একটু দেখানোর জন্য এগুলো কিভাবে মানে টোটাল ব্যাপারগুলো আঁকা হয়েছে এবং কিভাবে ব্যাপারটা করে হয়েছে। দেখো, খুব সুন্দর নিখুঁত কাজ। আমরা কিন্তু অনির্বাণদার কাজে এরকম ধরনের কাজ দেখে থাকি, মানে গতবারও যদি দেখি এরকম ধরনের এই ধাঁচের কাজ আমরা দেখি। আমি ধীরে ধীরে একদম ভিতরের যে অংশটা সেখানে প্রবেশ করব এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব দক্ষিণদারি ইউথসের এবারের মণ্ডপ। প্রবেশ করার পরেই যেটা আমি দেখতে পাচ্ছি, এটা আমি এর আগেও এসেছিলাম, একবার দেখিয়েছিলাম, তখন একদম প্রাথমিক পর্যায়ে ছিল। এখন কিন্তু কাজ অনেকটাই এগিয়ে গেছে, যেহেতু আর বেশি দিন যেহেতু বাকি নেই পুজোটার। এর পুরো মণ্ডপটাই এরকম গোলাকার একটা জায়গা করা হয়েছে, পুরো অনেকটা স্পেস যেহেতু ওরা পায়। হ্যাঁ, তো পুরো মণ্ডপটা জুড়েই কাজ হচ্ছে, পুরো অংশটা জুড়েই। তবে এখনও অনেকটাই কিন্তু কাজ বাকি রয়েছে, এটুকু বলবো। মানে আমি যখন এসেছিলাম তখন থেকে একটুখানি এগিয়েছে কাজ। এই ওপরের সিলিংয়ের যে অংশগুলো দেখছো, যেগুলো এখানে করা হয়েছে, এইগুলো টোটালটা এরকম আর্ট ওয়ার্ক হবে। যেরকম বাইরে দেখালাম, টোটাল অংশগুলো আর্ট ওয়ার্ক হবে। এই যে স্তম্ভগুলো, বড় বড় স্তম্ভগুলো দেখছো, এগুলো অনেক রয়েছে, এরকম অনেকগুলো এরকম পিলারের মতো অংশ সেটা রয়েছে। মা দুর্গা তো রয়েছেন এখানে, আমি পরে আসছি, পরে আসছি, ঠাকুরের তো চমক আছেই, আমি পরে আসছি। আগে দেখাই, এখানে কিছু কিছু এরকম প্ল্যাটফর্ম রয়েছে মণ্ডপের ভিতরে। এই একটি প্ল্যাটফর্ম, একদম প্রবেশ করলে এখানে আরও একটি প্ল্যাটফর্ম, ঠিক আছে, গোল একটা প্ল্যাটফর্ম। ওই দিকের অংশটাতে প্ল্যাটফর্ম রয়েছে। পুরো চারিদিকেই এই ধরনের যে প্ল্যাটফর্ম সেগুলো গড়ে উঠেছে। তার কারণ আছে, বিশেষ কারণ আছে। প্রত্যেকটা পিলারের এই নিচের অংশগুলো এইভাবে সেজে উঠছে, ঠিক আছে। মানে মানুষের যে অবয়ব সেটা কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে, নারীর অবয়ব সম্ভবত। আমি একটা সাইডে চলে আসলাম, এই সাইড থেকে একটু দেখাই। এই যে জায়গাগুলো দেখছো, এই যে এগুলো যেগুলো তৈরি হয়েছে এই ঘরের, মানে একটা বিশাল, যেহেতু প্ল্যাটফর্মটা অনেকটা বড়, এরকম জানলার মতো অংশ সেগুলো এরকমভাবে রেডি করা। প্রবেশের পর আমি একটা সাইডে চলে আসলাম, এই সাইড থেকে দেখি অনেকটা যেহেতু জায়গা রয়েছে, এই সাইড থেকে দেখাই একটু। এই যে জায়গাটা, অর্থাৎ দুর্গা ঠাকুরের ঠিক পিছনের অংশটা, এখানটা এই যে সিঁড়ির মতো করা, ঠিক আছে। আর এই ওপরের এই ওয়ালের অংশগুলো টোটালটাই ঠিক এইভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। বিভিন্ন নারীর যে চিত্র সেটা তো এখানে রয়েছেই। হ্যাঁ, মানে একদম প্রাচীনকাল থেকে নারী যে লাঞ্ছিত, ঠিক আছে, এই ব্যাপারটাই টোটালটা এই দহন এবারের যে সেখানে থিমের মাধ্যমে তো ফুটিয়ে তোলা হচ্ছে এই পুরো বিষয়টা। মানে অনবদ্য আর্টওয়ার্ক, আরও অনেক আর্টওয়ার্ক রয়েছে, পুরো আর্টওয়ার্ক টোটালটা জুড়ে হবে। এই টোটাল অংশ প্যান্ডেল জুড়ে এরকম কাজ আমরা দেখতে চলেছি, অপূর্ব লাগছে দেখতে। এই মণ্ডপের ভিতরে অনেকটা যেহেতু জায়গা, তাই দর্শকদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। তার কারণ মানুষজন এর আগের বারও আমরা যখন দেখেছি তখন ওই দিক থেকেও আমরা যেতে পারবো, ওই দিক থেকেও যেতে পারবো। বিভিন্ন জায়গা থেকে যে মুভমেন্ট, সে মুভমেন্ট লক্ষ্য করা যাবে টোটাল ব্যাপারটা। পুরো ওপরের জায়গাটা একদম রাউন্ড, যেটা আমি বললাম, এবং যেখানে মাতৃ প্রতিমা রয়েছে সেই জায়গাটাতেও ওপরে একটা এরকম শেড মতো করা, যেটা রাউন্ড শেপ। আরেকটুখানি সামনে চলে এসে আমার মানে চক্ষু চরক গাছ হয়ে গেল। তার কারণ এখানে এই আঁকাগুলো, এই আর্ট ওয়ার্কগুলো
সত্যি দেখে দারুণ লাগছে। মানে বিভিন্ন সময়ে মানে প্রাচীনকাল থেকে নারীর বিভিন্ন যে গল্প, অর্থাৎ এই যে তারা অবহেলিত, নিপীড়িত, এই ব্যাপারটা এখানে এইভাবে তোলা হয়েছে। এটা হলো প্যান্ডেলের ব্যাক সাইড, একদম পিছনের অংশটা। পিছনের মানে এই টোটাল ওয়াল জুড়েই এই কাজ হয়েছে এবং এরকম সিঁড়ির মতো অংশ সেটা কিন্তু উঠে গেছে। মানে একটা প্ল্যাটফর্ম বলা যেতে পারে, অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এখানে পুরোপুরি ফাইবারের ওয়ার্ক হয়েছে, কোনোভাবে ধরতে হবে না, ঢুকলে বুঝতে পারবে যে মনে হবে তোমার এটা একটা অরিজিনালি কোনো মানে এইভাবেই তৈরি করা, যে ইটের মতো অংশগুলো তোমার মনে হবে যে তুমি পুরো পার্মানেন্ট একটা জায়গায় চলে এসছো। জগৎ বিখ্যাত ছবি মোনালিসা, লিওনার্দো, জগৎ বিখ্যাত ছবি মোনালিসা, সে মোনালিসাকে দেখতে পাচ্ছি আমি এখানে। মোনালিসার যে ছবি সেটা আঁকা হয়েছে এবং এই যে শেড যেগুলো দিয়ে আঁকা, যেভাবে আঁকা হয়েছে সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে। লিওনার্দো দা ভিঞ্চি তিনি এঁকেছিলেন, আমরা সকলেই জানি। এইদিকে ওর আঁকাগুলো খানিকটা ঠিক এরকম পুরো টোটাল। আমার মোট কথা এইখানে আসলে তুমি তোমার মানে চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর সুন্দর নিখুঁত নিখুঁত কাজে। দেখো এটা দেখো। এবার তোমাদেরকে দেখাই এইখানে ঠিক এই যে দরজাগুলো দেখছো এগুলো ঠিক কেন রয়েছে। এখানে লাইভ পারফরমেন্স এবছর আয়োজন করা হবে, যার কারণেই এই যে প্লেসগুলো যেখানে মানুষজন থাকবেন, যারা মহিলারা থাকবেন, তারা এখানে লাইভ পারফরমেন্স করতে চলেছেন। আর যার জন্যই তাদের থাকার জন্য এই ভিতরের অংশগুলো রয়েছে, সাউন্ডের কাজ সেটাও তো রয়েছে। পুরোপুরি লাইভ পারফরমেন্সের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে এবছরের এই মণ্ডপ। ওপাশের মতো এপাশেও এরকম একটি তোমার প্ল্যাটফর্ম রয়েছে। এগুলো সব লাইভ পারফরমেন্সের বিভিন্ন মানুষজন এখানে ওখানে থাকবেন, তাদের জন্যই এই বিষয়গুলো করা। এগুলো একটু দেখানোর চেষ্টা করি কিভাবে। ঠিক দেখো, এই যে নারীর বিভিন্ন যে অবয়ব সেটা কিন্তু এখানে ওখানে রয়েছে এভাবে, যেটা পুরোপুরি ফাইবারের। এবার দেখাই তোমাদেরকে এখানে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমার মানে মাতৃ প্রতিমার মুখ তো এখন ঢাকা রয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে অসুর এই যে মানে অন্যরকম ভঙ্গিমায় রয়েছে, যেভাবে আমরা মানে এমনিভাবে দেখে থাকি সেরকম নয়। কিন্তু কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী একটা সাইডে আপাতত রাখা, তাদের প্লেসমেন্ট এখনও অবধি হয়নি। এটা পুরোটাই ফাইবারের ওপরে টোটালটা কাজটা করা হয়েছে। এবং একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, দেখো মায়ের মুখ তো ঢাকা, যেটা বললাম। এই যে মায়ের এই অংশটাতে, অর্থাৎ এই মায়ের পেটের এই অংশটাতে ফাঁকা রয়েছে, একটা ছিদ্র রয়েছে বিরাট আকৃতির। এই যে বললাম লাইভ পারফরমেন্স হবে, এখান থেকে লাইভ পারফরমেন্সটা কিন্তু দেখতে পাওয়া যাবে, এখানে কিন্তু সেটা দেখা যাবে। মানে বুঝতে পারছো কতটা সুন্দর হতে চলেছে এবার এই দক্ষিণদ্বারী ইউথসের মণ্ডপ। ভাবনা সত্যি অপূর্ব সুন্দর। এই টোটাল ব্যাপারটা যেহেতু পুরোপুরি তোমার ফাইবারের, মায়ের 10টি হাত একদম ওপরের অংশটাতে রয়েছে, 8টি হাত ওপরে এবং 2টি হাত তো এখানে দেখা যাচ্ছে। মায়ের যে হাতে ত্রিশূল থাকে সেটা একদম সামনের অংশটাতে রয়েছে। এই যে কারুকার্যগুলো একটু দেখাই, মানে শাড়ির অংশে এই যে কারুকার্যগুলো খানিকটা ঠিক এরকমটা। এবং এখানে এই ঘোড়ারূপী যে সিংহ, সে সিংহকে দেখা যাচ্ছে, যে সিংহ হিংস্র হয় না, মানে খুব একটা দেখা যায় না হিংস্র রূপ। এখানে দেখতে পাচ্ছি এই সিংহ এখানে রয়েছে, ঘোড়ারূপী সিংহ। দেখো অসুরের মুখ থেকে মাথার অংশটা একটুখানি ক্লিয়ার আমি সামনে এসে দেখানোর চেষ্টা করছি। লাইটটা একটু কম রয়েছে মণ্ডপের ভিতরের অংশটাতে, যেহেতু এখনও প্রপার কাজ হয়নি, হচ্ছে কাজ। হাতের এই অংশগুলো আমার খুব ভালো লাগলো দেখে টোটালটা। আর অনির্বাণদার পুরোপুরি প্যান্ডেলটা খুব সুন্দর হয়ে থাকে প্রত্যেক বাড়ি। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীকে যদি দেখাই খানিকটা ঠিক এইভাবে তারা সেজে উঠছেন। আমি একদম দুর্গা ঠাকুরের সামনে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে যদি একটুখানি মুভ করি প্যান্ডেলটা দেখতে লাগছে খানিকটা ঠিক এরকম। এই ওপরের অংশগুলো টোটালটা এরকম আঁকা হবে, এখন সেগুলো হয়নি, একটুখানি ডিলে হচ্ছে আর কি কাজগুলো, যদিও আগামী দিনগুলোতে আমরা সেটা দেখতে তো পাবোই। ওভারঅল বলা চলে এবছর 2025-এ 25তম বর্ষে দক্ষিণদ্বারী ইউথসের এবছরের এই যে মণ্ডপ দহন, ভাবনাটা খুবই সুন্দর এবং ভিতরে এত সুন্দর সুন্দর ওয়ার্ক হচ্ছে। আমি তো খুব আগ্রহী থাকলাম এসে দেখার জন্য। প্রথম দিনেই যেদিনকার উদ্বোধন হবে মোটামুটি আমরা মহলার মধ্যে দেখতে পারবো এই মণ্ডপ। আশা করি আমি দেখানোর চেষ্টা করব তোমাদেরকে দক্ষিণদ্বারী ইউথসের এবছরের এই মণ্ডপ। কারা কারা দেখতে খুব আগ্রহী এই মণ্ডপ আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে তো দেখা হচ্ছেই, একদম উল্টোডাঙ্গার কাছের মণ্ডপ। এই অঞ্চল থেকে কারা কারা দেখছো সেটা আমাকে অবশ্যই জানিও। ঠাকুরটা খুব ভালো লাগলো। আর যেহেতু
লাইভ পারফরমেন্সের এবছর আয়োজন থাকছে, তার জন্য আরও বেশি আমি এক্সাইটেড থাকলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।